মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা চায়ের রেসিপি নিয়ে আসছি, তাই জন্যে চলুন। আমাদের চা মানে মাটির ভাঁড়টাই সবচেয়ে সৌন্দর্য একটা জিনিস। তো কিভাবে মাটির ভাঁড় তৈরি হয় সেখানে আমরা এসছি। তো দেখে নেওয়া যাক মাটির ভাঁড় কেমন করে তৈরি করা হয়। চলুন। মাটির ভাঁড়ই না, এখানে ভাঁড়টাকে বানানোর পর রোদে শুকানো হয়, তারপরে তাকে একটা জায়গায় সাজিয়ে তাকে উনানে পোড়ানো হয়। তো আসুন ওই পোড়ানোটা দেখানো যায়। আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা, এই যে ভাঁড়গুলো এবার তৈরি হয়ে গেছে আগুনে জ্বালানোর পর। আর এই ভাঁড়ের দোকানের মালিক হচ্ছে এই দাদারা। তো আমাকে বললো যে এখান দিয়ে ভাঁড় তোমরা নিয়ে যেতে পারো, তার জন্য ওনারা কোনো পয়সা নিচ্ছে না। তো আমরা এখান দিয়েই এই চায়ের ভাঁড়গুলো নিয়ে যাব চারখানা। এখন দেখলেন বন্ধুরা যে আমি ভাঁড়পট্টি থেকে ভাঁড় নিয়ে এসেছি। এবার আমার চা বানানোর জন্য চিনি, চা পাতা, এলাইচি নিয়ে এবার আমি আর দুধ, সাথে রয়েছে দুধ। তো আমি এবার চাটা বসাতে চাই। এবার আমি চা বসিয়ে দেবো পাত্রে। তার পাশে বসাবো আমি এটা দুধটা গরম করতে আমি বসিয়ে দিলাম। যতক্ষণ এই পেয়ালাটা গরম হচ্ছে, বাটিটা, আমি এই ভাঁড়গুলো নিয়ে একটু করে মুছে নেব। দেখুন এই স্মোকি যে চায়ের ভাঁড়ে আপনারা চা খান, যেমনি চায়ে একটা মাটি গন্ধ থাকে, সেইটা এমনি করে আসে। আমি দেখাচ্ছি চা বানানোর পদ্ধতিটা। দেখুন এখন এই চাটা খুব ফেমাস হয়েছে, সব জায়গায় প্রায়ই পাওয়া যাচ্ছে। এটা ঘরে কিভাবে বানানো হয় সেটা দেখে নিন। এমনি মাটির ভাঁড়গুলোকে নিয়ে সবার প্রথমে আপনাদের এমনি করে বসিয়ে নিতে হবে। দুধটা আমার এইদিকে গরম হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দেবো। নিভিয়ে দিয়ে এই যে গরম দুধটা আমি এবার এই ভাঁড়গুলোর উপরে দিয়ে দেবো। তাহলে এই ভাঁড় দিয়ে এই মাটি গন্ধটা আসবে, যেটা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চা পাতা। যেই কাপ আপনারা দুধ চায়ের একটা নিয়ম আছে যে যত কাপ চা হয় অত কাপই চা পাতা আর চিনি দিতে হয়, তাহলে পরিমাণটা সমান হয়। দেবো, এবার দেবো চিনি। চিনি দেবো। এবার বন্ধুরা এটা আমার গ্যাসটা আসতেই থাকবে। এবার আমি দিয়ে দেবো এই যে এলাইচি, একটুখানি খেতে করে দেবো হামল দিস্তায় এলাচি। এবার আমি এলাইচিটা খেতে করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, এটা সবচেয়ে আসল হচ্ছে এই যে আরেকটা আমি এই যে ভাঁড় রেখে দিয়েছি, এই ভাঁড়ে স্মোকি গন্ধটা এইটা দিয়েই আসবে। যেটা দেখুন কীভাবে বানানো হয়। গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি,
এই ভাতটা আমি এমনি করে বসিয়ে দেবো। এটা আমি গরম করব ভাতটা আগুনে। আর তার সাথে দেখুন এইটা যে ফুটছে, তো আমি এটাকে একটু ঘুরিয়ে দেবো যেন পুরোভাবে চায়ের সাথে ডুবে যায়। এই দিয়ে যে একটা ভারে আলাদা যে সৌন্দর্য, আগেকার দিনের যে আলাদা সৌন্দর্য, তারপরে একটা মাটি মাটি ভাবটা থাকে চা খেতে গেলে, সেই সৌন্দর্যটা এইভাবেই আসে। স্বাদ গন্ধ, এটা একটুখানি এমনি করে নাড়তে থাকবো। এই যে এই ভাতটা গরম হয়ে এসছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে ধরে এই দেখুন, এই যে এমনি করে যখন পড়বে চাটা, পড়বে, এর যে যা স্বাদের গন্ধ, চাটার এত সুন্দর গন্ধ হয়, যা দুধ চা তো সবাই খেয়েছেন, এমনি করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, চাটা খুব সুন্দর হয়ে যায়। এখন তো এই চাটা সব জায়গায় চলছেও। এবার আমরা সেঁকে নেব। দেখুন আজকে আমাদের তৈরি হয়ে গেছে পুরো দোকানের মতন স্মোকি চা। বন্ধুরা, পুরো দোকানের মতন তৈরি হয়ে গেছে স্মোকি চা। তো এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমি খেয়ে বলছি ভালো হয়েছে নাকি। হেভি হয়েছে, ফার্স্ট ক্লাস। বলো, খুব দারুণ হয়েছে। খুব ভালো হয়েছে।